আসসালামু আলাইকুম। আসছিলাম তো কি একটা। অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম এই তো আসসালাম ভাইজান, ভাইয়া। আপনি ভালো তো? ভালো আছি। এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। ভাইজান, ইউটিউবের চ্যানেলের লোগো কি ওটা ইস্যু করা লাগে? না, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। সবকিছু আপনি এসইও রাখলে এটা ভালো। এরপর বলেন। ওহিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই একটু শেয়ার দে, একটু কনফিউশনে আছি তো। জি দেন, স্যার দেন। দেখতে পাচ্ছেন ভাইয়া? জি দেখতে পাচ্ছি। একটু আমাকে 1 মিনিট সময় দেন। হ্যাঁ ভাইয়া। জি এই যে একটা ক্যাম্পেনের জি জি। ট্রাক, এই একটা ক্যাম্পেন মনে করেন। উম, আসলে গুগল, ফেসবুক প্রতিনিয়ত আপডেট হচ্ছে। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আসলে অলিউল্লাহ শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই আপনি হচ্ছে ক্লাসের ভিডিওটা দেখেন, বুঝছেন? ওটা নতুন আপডেটিং হচ্ছে, 2-3টা প্রসেসিং চালু হয়েছে, ট্র্যাকিং টেমপ্লেট সহ আর বেশ কয়েকটা। এটা হচ্ছে ফরাদ ভাইয়ের সঙ্গে বিষয়টা ডিসকাস করে আপনি হচ্ছে ট্র্যাকিং টেমপ্লেটে কোন লিঙ্কটা দিতে বলবে বা কি দিতে বলবে, নাকি হচ্ছে ট্র্যাকিং জি। যে নামটা হবে এটা আগে শিওর হন ক্লাস থেকে। ভাইজান, ওটা তো আমাদের তো দেখার দরকার আছে, তো আমাদেরকেও তো ওই সময় হ্যাঁ, ছিল ওই না। ভিডিও, আমরা ওই যখন ভিডিও ক্লাস পাবলিশ করে করছি। দিবি, ভিডিও পাবলিশ করে দিবি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়া। আমাদের এরপর গ্রুপে অন্য একটু কারো দিতে কোনো বলবো, কোশ্চেন দেখুন। থাকলে বলেন। শহীদ ভাইয়া, জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলছিলাম ইউটিউবের ভিডিও চ্যানেলের মধ্যে লোগো, ব্যানার যদি না থাকে তাহলে র্যাঙ্কেরটা সঠিকভাবে উঠে না, না? লোগো ব্যানার কেন থাকবে না, বিষয়টা আগে বোঝান। ব্যানার এবং কেন? লোগোর সঙ্গে কোনো সম্পৃক্ত নাই, কিন্তু আপনার প্রোফাইলটা বা আপনার ইউটিউব চ্যানেলটা দেখতে সুন্দর লাগবে, যার কারণে আপনি এটাই অনেকেই ইমপ্রেস করবেন। এটাই কিন্তু একটা পাবলিককে ইমপ্রেস করবে। লোগোটা আপনার আকর্ষণীয় একটা লোগো সাজাবেন, ব্যানার সাজাবেন, যেটা সবসময় ভিডিও দেখার সময় তারা প্রোফাইলটা দেখতে পাবে। এটা অবশ্যই রাখা ভালো, কেন রাখবেন না? এরপর বলেন।
তানজিলা আপু, কি অবস্থা? কাজ কেমন কেমন চলছে? তানজিলা আপু, শুনতে পাচ্ছেন? রুবেল হোসেন ভাইয়া, জি ভাইয়া, ভালো। আপনি কত নাম্বার বেসে? আমি 9 নম্বরে। আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করতেছেন? হ্যাঁ হ্যাঁ, বার কালেকশন লিড কালেক্ট করছে, সেখান থেকে আবার ইমেল টিমেলও করতেছি, আচ্ছা। কিন্তু ম্যাক্সিমামই স্ক্যামার আসে। আসবে, একটু সতর্ক থেকে কাজ করবেন। ভাইয়া, ক্যামেরা এটা কততে নিলেন? উম, এটা মোটামুটি মানসম্মত। ক্লিয়ার না ক্যামেরা? হ্যাঁ, মোটামুটি তো জি ভালোই ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার আছে। একদম ঝকঝকা। ভাইয়া, এটা কি 3-এর উপরে? হ্যাঁ, 4200 টাকা। সেজন্য তো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। ভাইয়া ক্যামেরায় তো প্রফেশনাল মনে হচ্ছে ভাইয়া। আর এডিট এডিট করার প্রয়োজন হবে না। মানুষটাই তো প্রফেশনাল, সেজন্য আহ, ক্যামেরাটা প্রচুর প্রফেশনাল। প্রেসারে থাকি, প্রচুর প্রেসারে, বেশ বেশ কয়েকদিন থেকে এতটাই প্রেসারে আছি, হিসেব ছাড়া প্রেসারে আছি। কাজের প্রেশার। কাজের প্রেসারেই আছি। আমি এই যে সাপোর্ট ক্লাস নিচ্ছি, দুপুর 2টায় সাপোর্ট ক্লাস নেওয়ার পর শুধু আধা ঘন্টা একটু বাইরে থেকে ঘুরে আসছি, এই যে তখন থেকে চলছেই। মাঝখানে শুধু একবার করছিলাম। এইভাবে চলবে ভোর 6টা পর্যন্ত, আমার হাত প্রচুর চলতেছে। ভাইয়ের এখন কয়টা কাজ রানিং আছে? কাজ রানিং হুম। দেখতে হবে। এ আপনার এই কাজগুলো তাও সবই 6-7টা আছে। এগুলো সবই আউট অফ মার্কেট প্লেস নাকি মার্কেট প্লেস থেকে? মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস সব মিলায়। আউট অফ মার্কেট প্লেসের এখন বর্তমানে একটা। আর 1, 2, 4, 11টা আছে আলহামদুলিল্লাহ। আর অনেক কাজ। আহ, কি কি কাজ এখন এগুলা? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলো? বেশি হচ্ছে ফেসবুক অ্যাডস, একটা আছে ইউটিউবের, আর অন্যগুলো হচ্ছে 2-1টা আছে গুগলে। উম, আচ্ছা ভাইয়া, এই অ্যাডস গুলোর মানে সর্বোচ্চ মানে একটা ক্লায়েন্ট কত বাজেট দিয়ে মানে ক্যাম্পেইন চালাতে পারে? জি, মানে একটা বায়ার মানে সর্বোচ্চ কত পারিশ্রমিকের মাধ্যমে একটা ক্যাম্পেইন চালাতে পারে, মানে বড় ধরনের ক্লায়েন্ট? মানে তার বাজেট কত হতে পারে? হ্যাঁ, মানে 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 ওই যে এক্সপার্ট থাকবে তাকে কত করে দিতে পারে? মানে সেলারের বাজেট নাকি ক্যাম্পেইনের কথা বলতেছেন? সেলারের বাজেট। সেলারের বাজেট ফেসবুক অ্যাডস এর জন্য সর্বনিম্ন 300 থেকে শুরু হয়। একটা ক্যাম্পেইন চালালে হ্যাঁ। 330,000-এর উপর? আর বড় বড় যে বায়ার গুলো থাকে তাদের ক্যাম্পেইন চালালে পারে মানে কত তাদের পারিশ্রমিক আরো দেয়? বেশি, 500-এর উপরে থাকে। আর এই অ্যাডস এর ক্যাম্পেইন গুলো মানে কতদিন চালাতে হয়? 1 মাসের মতো, 7 দিন থেকে 1 মাস। এই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস দুটাই? জি। ভাইজান,
জি হ্যালো, জি ভাইয়া বলছি বলুন। যে আমাদের মনে করেন যে যদি কখনো বাইরের সাথে কথোপকথন হয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাজেটের যে বিষয়টা নিয়ে কোন ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ইন্টারেস্টেড। জন্য, হ্যাঁ কোন ক্যাম্পেইনের জন্য আমাদের কত বাজেট রাখতে হবে, মানে এই বিষয়ের উপরে একটা চার্ট যদি আমাদের দিতেন তাহলে একটু ভালো হতো। শুধু মানে ওইটাই এসির না, জন্য আমরা কত এছাড়া চার্জ করবো। আহ, ইংলিশের জন্য আমাদের কমিউনিকেশন পর্যন্ত রেডি হচ্ছে, শুধু ওইটাই না, সবই রেডি হচ্ছে। একটু 1 মিনিট সময় দেন আমাকে। হ্যাঁ ভাই। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, একটা ভেরিফাইয়ের জন্য আমি পাসপোর্টটা হচ্ছে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড। ফ্রিল্যান্সিং আগ্রহী। আচ্ছা আমাকে একটু 1 মিনিট সময় দেন, আমি একটু ফেসবুক সাপোর্টে আছি তো। ওকে ভাইয়া। ফেসবুক সাপোর্ট এখন প্রতিনিয়ত প্রচুর ঝামেলা করে। ওকে, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? একটু কষ্ট দিচ্ছি আপনাদের আর কি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শোনা যায়। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, হ্যাঁ এরপর বলেন। ভাইজান আমার গিগটা কবে পাবলিশ হবে? আপনি কার্ডের ব্যবস্থা করতে পারছেন? ভাইজান রাজত ভাই। বলছি আমার ওই যে কার্ডের ব্যবস্থা হয়েছে। বললাম যে আপনি কার্ডের কি ব্যবস্থা করতে পারছেন? আপনি ওই দিক থেকে যে কার্ডের আমার ব্যবস্থা, সঙ্গে কথা বলতে চাইলেন। হ্যাঁ ওনাকে আমি বলছিলাম, তো উনি ওই যে তখন ওই যে ওনার ওই যে কার্ডে ব্যালেন্স ছিল না তো এখন। উনি কালকে আমারে বলছিল, তো দেখি আজকে দেখি করা যায় কিনা। এমনি আপনার কার্ডে ব্যালেন্স হ্যাঁ নাই? ভাই। হ্যাঁ ভাই। ওই-
আচ্ছা, মানে দিতে বলছে তাই না? আচ্ছা, এটা কি আপনাকে কলে বলছে নাকি ওই মেসেঞ্জার? হোয়াই আর ইউ স্যাটিসফ্যাকশন এটা? আচ্ছা, এটা কলে বলছে, ওই যে আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছে, এটাও কি কলে বলছে? আচ্ছা শোনেন, ফেসবুক সাপোর্ট হচ্ছে পাকা হারামি, পাক্কা হারামি। ওই 24 ঘন্টার কথা বলছে, ও ওই পর্যন্ত রেখে দিবে। ওকে আবার কলে নিয়ে আসতে হবে লাইভ। মানে শোনেন, এর আগে যেগুলো করে নিছি ওরা লাইভ করে দিবে। ইনস্ট্যান্ট আপনাকে কলে রেখে সঙ্গে সঙ্গে ওটা অন করে দিবে, সমস্ত কিছু কমপ্লিট করে দিবে। যেগুলো পেজের সমস্যা আছে সব সলভ করে দিবে, বুঝছেন? ওরা যখনই কল কাটে দিবি, ওরা কিন্তু কন্টাক্ট কিন্তু এখনো ইন্ড হয়নি, মানে এটা টেম্পোরারি ইন্ড করে দেওয়া। এটা ওখান থেকেই ও কিন্তু দেখতেছে। এই মুহূর্তে আবার আপনাকে একটু পরে কল দেবে। এই সেম 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 24 ঘন্টার ডায়লগ আজকে 15 দিন থেকে শুনতেছে। এরা পাকা হারামি। এই কারণে কলে থাকতে ওরা সব করে দিবে। দেয়ও করে, অরিজিনালিও করে দেয়। এর আগে বেশ কয়েকটা পেজের এর থেকেও মানে সাংঘাতিক ছিল, ওগুলো ঠিক করে নিছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে কয়টা থেকে কয়টা? আচ্ছা, ঠিক আছে। হুম, শুনতে পাচ্ছেন এখন সবাই? রাজত ভাই, রাজত ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? ওলিউল্লাহ ভাইয়া, কি অবস্থা, কাজ কেমন চলছে?
কাউসার আলম ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? কাউসার আলম ভাই, শুনতে পাচ্ছেন? কি বাবা, আপনারা কেউ কথা বলতেছেন না? আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যালো। জি ভাইয়া, শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে তো? উনি হয়তো মনে হয় পাশে নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই আপনার? এই কাজ তো চলছে? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার ওইদিকের কি অবস্থা? বন্যা ওদিকে কেমন? মোটামুটি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। রংপুরের আপনার ওইদিকে কি কোনো জেলায় কি কোনো কিছু হয়েছে, ডুবিছে নাকি? না, আশেপাশে এখনো মোটামুটি ভালোই আছে। অনেক জেলায় তো ডুবে গেছে ভাই, কি অবস্থা আল্লাহ। ঘরে বন্যা আমার ঘরে বাড়ি ভাষায় লাগিল নিষ্ঠুরে বন্যা আমি যাইব মদুল ভাই জি ভাইয়া। বলতেছে, তাহলে কি আপনার গিগ রিসার্চ করে ওইগুলা কি সবকিছু ঠিকঠাক করে রাখবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাখেন, আমি একবার চেক করবো। আচ্ছা ভাই। হ্যাঁ বল। হ্যাঁ বল। বাসায়? বাসায়? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে। আর কারো কোনো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইজান, হ্যাঁ ভাইয়া বলেন। বলছি ওই যে আপনার হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট ও, দিছিলাম, ওইটা ওইটা একটু ওইটা ওইটা কোনো দেখেন তো। সমস্যা না, ওইটা কোনো সমস্যা না। ফেসবুক থেকে মাঝে মধ্যে আপনাকে এরকম মেসেজ দিবি। ও আচ্ছা, না এটা তো ওই যে কোনো ফাইবার, বিষয় নেই, হ্যাঁ, ফাইবার থেকে। এরকম এরকম বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো অনেক মানে শুরুর দিকে অনেকটা আতঙ্কে ফেলে। এই কারণে সবসময় এরকম হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আমি একটু আজকে সারাদিন ব্যস্ততার কারণে মেসেজগুলো সিন করতে পারি নাই ভাই, বুঝছেন? আপনার ওইটা অবশ্য আপনি দেখছি। সিন করছেন কিন্তু মানে রিপ্লাই দেননি আর কি, এই জন্য। মানে এখন কয়টা একসঙ্গে দেই এখন পর্যন্ত, যদি আমি স্ক্রিনশট দিই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ভরে আছে। তার সেটা মধ্যে তো আবার বুঝতে দুই পারছি। তিনটা পেজ একসঙ্গে লাইভে ঢুকে ঠিক করতেছি তো। আহ, নিজের যোগ্যতা না থাকলে যা হয়, তো তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া যে আজও এই পর্যন্ত আসতে পারছি, এটা নিয়ে আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া। কিন্তু যদি ইংলিশটা আর একটু ডেভেলপ করতে পারি তাহলে আরো ভালো লাগবে। এই যে দেখেন, আমি একটা পিকচার দিতেছি, আমাদের ওই ইংলিশ। এগুলো সব ইংলিশের বই। মানে চেষ্টা চালাই গেছি, কিন্তু এখন কাজের প্রেশারের কারণে ওইদিকে আর যাইতে পারি না। খুব কষ্ট কষ্ট হয়ে যায়। এই দেখেন, এটা দেখা, স্ক্রিন দেখা যাচ্ছে না তো? এগুলো সব ইংলিশ শেখার বই মাত্র। আবার বের করে রাখলাম যে দেখি আবার একটু প্র্যাকটিস করি। ও আচ্ছা আচ্ছা। এই জায়গা পর্যন্ত যে আসছি আসলে একদিনে কিন্তু আসি নাই। না ওই যে ওই যে ইংলিশ স্পিকিং যে কোর্স করায়, ওই মানে বই পড়ার থেকে কি কোর্স করলে কি বেশি ভালো হবে নাকি? সময় তো দিতে পারি না, এখন ওই একটা কোর্সে যাবেন, ওখানে ক্লাস করতে হবে, সেটার প্র্যাকটিস করতে হবে। এখন যে একেবারেই যে দুর্বল তাও না, একেবারে যে মানে মোটামুটি পারি আবার তাও না। না মানে এই বিষয় কারণে হচ্ছে এখন ইংলিশ, একটা জায়গায় গিয়ে মানে সময় দেওয়া সম্ভব হয় না। ইংলিশ বুঝি কিন্তু বলতে গেলে মিলাই বলা হয় না, ঠিক আছে?
কারণ আপনাদের মতো এটাই তো আর তো করতে বিষয়। পারবো না যে একটা ইনস্টিটিউটে ভর্তি হলাম, টাকা দিছি, মানে আমাকে মেমোরিতে করে মাথায় একবার ঢুকাই দিবে। যেমন আপনারা সাপোর্ট পেয়েও সাপোর্টটাকে কাজে লাগেন না। তো আমরা তো আর ঢুকলে সেখানে ওইভাবে তো আর ঢুকবোই না। মানে একটা জায়গায় ঢুকলে সেটা প্রপারলি কাজটা শেখার মতো একটা মানে মন মানসিকতা নিয়ে যাইতে হবে, সেটাকে প্র্যাকটিস করার একটা মন মানসিকতা থাকতে হবে। এখন এমন তো আর হুম। আপনাদের মতো আমি করতে পারবো না যে টাকা দিলাম মানে আমাকে মেমোরিতে ঢুকে একবার মাথায় দিয়ে দিবি, এমন তো আর হবে না। না। তো এই কারণে ওখানে 1 ঘন্টা একটা মানে থাকলে ওকে সেখানে 4 ঘন্টা সময় দিতে হবে টোটাল। এই হচ্ছে বিষয়। অবশ্যই। দেখি ইনশাল্লাহ তারপরে প্রিপারেশনে আসি। তো ঠিক আছে ইনশাল্লাহ, সবাই ভালো ওকে ভাইজান, ভালো থাকেন। নাই। তো ঠিক আছে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।